অনলাইনে ফোন দেওয়ার পরে ওনারাও বলছে যে আসতেছে নাম্বার থেকে লেট হলে আমি আবার ফোন দিই, অনেক বিরক্ত করি ওনাদেরকে। তারপরে এসআই যে আরিফুল ইসলাম বাটারা থানার, ওনার নাম্বার দেয়, ওনাকে ফোন দিই। উনি আবার আমাকে বলে কি যে তোমাকে যে মারছে কোনো দাগ আছে, দাগের ছবি পাঠা। আমি বলছি যে ভাইয়া আছে, আমার এই বাম চোখ ফুলে গেছে। তখন উনি আবার চোখের ছবি দিলাম, দেওয়ার পরে উনি আবার দেখলো, দেখে আমি আবার ওনাকে বলছি যে ভাইয়া যদি আমাকে উদ্ধার করতে পারেন, এটা থেকে দিতে পারেন, তাহলে আপনারা আসেন। আর যদি মনে করেন যে নিতে পারবেন না, তাহলে আসার কোনো দরকার না, হয়তো আমাকে আরও নিজে করতে হবে। বলছি যে ঠিক আছে, আমি তুমি ভয় পাই না, আমরা তোমার বাসার পাশে আছি, আর আমরা তোমাকে নিয়ে যাবো, আধা ঘন্টার মধ্যে নিয়ে যাবো। তখন ওনার আধা ঘন্টার মধ্যে যখন হয় নাই, লেট হয়ে গেছে, তখন আমি আবার ওনাকে শুনেছি, বলছি যে আমি আসতেছি তোমার বাসার পাশে। উনি আবার আইসা ওনার ম্যানেজারকে ফোন দেয় যে আপনাদের বাসায় এরকম নামে মেয়েটা ফোন দিয়েছে, তো এরকম ম্যানেজারকেও বলি, ওর ম্যানেজারও ওর বুকুর ক্ষমতা দেখাইছে, জানিস আমার বুকুর কত ক্ষমতা, তুই আমার বুকুরে কিছু করতে পারবে, তুই কেন এমন করতেছে, বুকু ঘুম থেকে উঠবে, তারপর আমরা ফোন দিব, তারপরে একটা ডিসিশন দিব, তারপরে তুই যাবে, এগুলো বলছে। বলার পরে আমি 999 ফোন দিলে পরে ওই আরিফুল ইসলাম আবার ওনার ম্যানেজারকে ফোন দিচ্ছে। ফোন দেওয়ার পরে যখন শুনতে পারছে, তখন আর করি ঘুমো নাই, কোনো কিছুই নাই। তখন ও আবার ক্যামেরায় অশৃঙ্খল বাসাতে বকাবকি বলতেছে যে ওকে বের কর, তাড়াতাড়ি, পুলিশ আসতেছে, বের কর। তখন এই যে বৃষ্টি নামে মেয়েটা আমাকে বুরকা পরার টাইমটাও দেয় নাই যে আমি বুরকা পরে এখান থেকে বেরোবো। আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থা থেকে আমি ওখান থেকে বের হওয়ার পরে আমি গেটে আর দেখতেছি যাইতে পারতেছি না, এরকম রিক্সা নিয়ে গেটে দাঁড়ায় থাকার পরে পুলিশ এসে আমার অবস্থা দেখার পরে আমি আবার ওখান থেকে পুলিশ আমাকে জিজ্ঞেস করছি তুমি কি যাইতে পারবো না, আমরা তুমি হেল্প করবো। আমি বলছি যে না, আমি এখান থেকে হসপিটালে যাবো। তখন রিক্সা অর্ধেক নিয়ে যাইতে মানে আমার অবস্থা আবার খারাপ হয়ে যায়। তখন ওই রিক্সা আবার আমাকে সিএনজিতে তুলে দেওয়ার পরে উনি আমাকে কর্মিটোলা হসপিটালে নিয়ে যায়। কর্মিটোলা হসপিটালে গিয়ে আমি অনেকক্ষণ বসার পরে ওনারা করে তারপরে আমাকে দুটো ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার পরে আমি একটু সুস্থ হওয়ার পর ওনাকে আমার বলছে যে তোমাকে ঢাকা মেডিকেলে যাইতে হবে, এটা তো আমাদের সিগন্যাল বসে রাখা পসিবল হচ্ছে না, এটা ঢাকা মেডিকেল চলে যাচ্ছে। তখন ওই আমি কাজের এজেন্সিকে আবার আমি ফোন দিই যে ভাই আমাকে তো এরকম বলছে, আপনি একটু আসেন, আমি তো একা পারছি না, তো ওই এজেন্সি আসে না। তখন আমি আবার ওই এজেন্সির কাছে যাই, সেখান থেকে ফিরে যাই যে এজেন্সির কাছে যাওয়ার পর আমি এজেন্সিকে বলছি যে ভাই আপনি আমাকে যখন দিয়েছিলেন আমি আপনাকে বলছিলাম যে এরকমভাবে যাতে মাইজুর না দেয়, বখা না দেয়। তখন এখন আমাকে মারছে যে উনি এটাও জিজ্ঞেস করে নাই যে কেন মারছে, কি হয়েছে। উনি এর পরবর্তীতে আমাকে যেদিন মারছে এর পরের দিন আবার একটা ওই জায়গায় মেয়ে দিয়ে আসছে, কারণ ওইখানে উনি কথা বলে না, ওকে টাকা দেয় বেশি করে, ওটার জন্য ওটা নিয়ে কথা বলে না। তারপরে আমি ওইখানে আবার বাটারা থানায় একটা অভিযোগ লিখি, 3 তারিখ মেবি 2 তারিখ 3 তারিখ তো হবে, 3 তারিখই হবে বিকালের দিকে। তারপরে এই অভিযোগ ভিত্তিতে আবার আমি থানায় জিডি করি। জিডি করার পরে ওনারা খালি শুধু আমাকে বলছে যে 2-3 দিন মানে অপেক্ষা করেছি, ওনারা একটা ডিসিশন নিবে কি ওনারা আমার বিচার দিবে, মানে এরকম কোনো কিছু বলছে। কিন্তু ওইখান থেকে আমি কোনো বিচার পাই না। এখানে ওনাদের শুনলে আমাকে বলে যে বিষয়টা কোর্টে যাচ্ছে, কিন্তু 10 দিন কি 7 দিন কোর্টেই যাচ্ছে বিষয়টা, কিন্তু কোর্ট থেকে আর আমাকে কোনো শুন দেয় নাই। তখন আমি নিরুপায় হয়ে আমি মামলায় যাই। আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো দিচ্ছে এগুলো হচ্ছে কি ওইটা দামা চাপা দেওয়ার জন্য, মানে করার জন্য, ওইটার জন্য এগুলো সব মিথ্যা। আর হচ্ছে যে আমাকে যে নির্যাতন করছে ওর রুমে সিসি ফুটেজ আছে 2 তারিখ থেকে 1টা থেকে শুরু করে 5টা 6টা পর্যন্ত সিসি ফুটেজ দেখেনি, সব বেরিয়ে আসবে। নিচে নামাই দে, নিচে হ্যাঁ। আপনার কথার জন্য গণমাধ্যম আপনার কথা অনুযায়ী
ওর বিষয়ে তো আর কোনো মিথ্যা বলা হয় না, আমি তো আর কোনো মিথ্যা বলি নাই। আপনারা প্রশ্ন করছেন, আমি যা দেখছি আমি তাই বলছি, আমি তো এখানে কোনো মিথ্যা বলি নাই। যদি মিথ্যা মনে হয় তাহলে সিসি ফুটেজ দেখেন, সিসি ফুটেজ দেখলেই তো বের হচ্ছে। আচ্ছা, মামলা করার পরে আপনার উপর কোনো হুমকি ধমকি আসছে কিনা? এগুলো তো অলরেডি হচ্ছে, মানে আমার ফোনে মেসেজ দেওয়া হচ্ছে যে 72 ঘন্টার মধ্যে ধরে নেওয়া হবে, তারপরে হচ্ছে যে চুরির মামলা দেওয়া হবে, মানে আমার ফ্যামিলিতে বলবে যে কে মেসেজ দিচ্ছে আপনাকে? মানে এটা তো ওর জি নাম বলেন, নাম বলেন। মানে এটা হচ্ছে কে দিচ্ছে এটা জানি, তো ওটা তো পরির পকেট ঢুকে দিবে। নাম্বারটা দেখা যাচ্ছে। জি সেই নাম্বারে কল দিছিলেন কিনা বা কোনোভাবে কনফার্ম হয়েছেন কিনা? মেসেজ আচ্ছা, এখন আপনার দাবিগুলো কি কি? শাস্তি কি চান? কি শাস্তি চান ওইটা একটু বলেন। আরে ওইটা বারবার তো কষ্ট আছে জানেন। হুমকি দিচ্ছে কি এটা? হুমকি তো সে কিভাবে নিশ্চিত হয়েছে? নাইট ভাই একটু সরা দেন না ভাই, আমার মাইক্রোফোন না। কারণ হচ্ছে এর আগে তো আমার এরকম তুমি তো আসে নাই মেসেজ। নাইট ভাই এটা পুলিশকে আপনি জানাইছেন কিনা? আপনার যেতে নাইট ভাই, নাইট ভাই দাবিগুলো বলেন এবং এজেন্সির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা? এজেন্সির বিরুদ্ধে আপনার হচ্ছে আপনার যে এজেন্সি কাজে দিছে সেই এজেন্সির প্রতি কি অভিযোগ? হ্যাঁ, এজেন্সির বিষয়ে তো অবশ্যই বলবো, কেন বলবো না। আমাকে যে এভাবে নির্যাতন করলো, আমি যে ওর শুনে কান্না করলাম যে আমাকে নিয়ে যান ওখান থেকে, অবশ্যই এটা তো এজেন্সি। আমি তো ওর বাসায় এমনি এমনি যাই নাই। এজেন্সির নাম কি? কাদের এজেন্সি? কাদের এজেন্সি? দাবিগুলো কি? অফিস হচ্ছে এতে কাকরেট। আপনার দাবিগুলো কি? এগুলো আপনার দাবিগুলো একটু বলেন। কি শাস্তি চান? আমার দাবি হচ্ছে যে আগে সিসি ফুটেজ দেখে যে নির্ধারণ করবে যে আমাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, যে দেখো এটা দেখে যে সুষ্ঠু একটা তদন্ত করে যে প্রশাসনরা যে সুষ্ঠুভাবে যে বিচারটা দেয়, আমি সেটাই। আর 2 নম্বর দাবি হচ্ছে যে এভাবে যাতে কোনো গৃহকর্মী নির্যাতিত না হয়। 3 নম্বর কোনো ক্ষতিপূরণের দাবি করেন? শাস্তি চান কিনা? হ্যাঁ হ্যাঁ। কি অভিযোগে নির্যাতন করছে এটা কি? এটা হচ্ছে একটা বাচ্চার খাবার নিয়ে মানে ওর সময় মতো খাবার না সময় মতো না, মানে ওনারে হচ্ছে বলতে 2 দেন ঘন্টা ভাই। হয় নাই খাবারটা, আমি কেন দুধ দিলাম? এখন উনি বলছে যে 2 ঘন্টা পর পর সলিড খাবার দিতে, কিন্তু খাবারটা 2 ঘন্টা হয় নাই, 20 মিনিট বাকি আছে। তার আগে চাচ্ছিলাম যে একটু দুধ দিতে, কারণ যে বাচ্চাটা রাখে ও দিনে 1 থেকে 2 বার দুধ দেয়। এখন কি কি দাবিটা বলেন? দ্বিতীয় কথা বলেন। আর প্রথমতে বলেন দাবিগুলো কি? আমার দাবি হচ্ছে, প্রথমে 1 নম্বর দাবি হচ্ছে যে ওনারা প্রশাসনরা সিসি ফুটেজ দেখবে, সিসি ফুটেজ দেখে তারপরে প্রশাসন যেটা ভালো মনে করে যে এটা হলে ভালো হবে, এরকম সুস্থ একটা বিচার দিবে আর কি, যে আমাকে কিভাবে নির্যাতন করছে অসহায়ের মতো। আপনার নির্যাতনের শাস্তিটা কি চান বা দাবিটা কি আপনার? প্রশাসনের না, প্রশাসন কি করবে সেটা না, আপনার দাবিটা কি? প্রশাসন সিসিটিভি ফুটেজ দেখলো, কিন্তু আপনার দাবি সুষ্ঠু তদন্ত, সেটা বলেন। এখন সুস্থ তদন্ত